Hello students, welcome back to Madhyamik English Solution. In our previous lesson, we have discussed Father's Help by R.K. Narayan, Unit 1. So today we will continue with Unit 2. We will cover Unit 2. আর যদি তোমরা Unit 1 না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে Unit 1টা দেখে নাও. It will help you to understand better Unit 2. তাহলে শুরু করা যাক Unit 2. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এটা দিয়ে তার বাবাকে বোঝানো যাবে যে কেন তার আজকে স্কুল কামাই করা উচিত, মানে স্কুলে না যাওয়া উচিত. এখন এটা দিয়ে বলতে ইউনিট ফার্স্টে আমরা যেমন বলেছিলাম, তোমরা দেখে থাকবে যে স্বামী এক্সকিউজ দিচ্ছিল যে স্কুলে না যাওয়ার জন্য. প্রথমে বলেছিল যে মাথা ব্যথা, তারপরে তার বাবা যখন ধমক দিয়ে বলল স্কুলে যেতেই হবে, শুনছিল না. তারপরে ট্যাকটিক্স চেঞ্জ করলো. বলছে যে তার এক টিচার আছে স্যামুয়েল, উনি খুব রাগী মানুষ, বিশেষ করে যারা লেট যায় স্কুলে তাদের উপর রেগে যান. তো লেট হয়ে গেছে যেহেতু, সেজন্য যেতে চাচ্ছে না. তো স্বামী ভেবেছে যে এর মাধ্যমে এটার দ্বারা তার বাবাকে কনভিন্স করা খুব সহজ হয়ে যাবে, তার বাবা মেনে নেবেন. বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন. কিন্তু তার বাবার বিহেভিয়ার একটা অপ্রত্যাশিত বাঁক নিয়ে নিল, যে সেটা ভাবতে পারেনি কখনো. He proposed to send a letter with Swami to the headmaster. স্বামীর মাধ্যমে তার বাবা তার স্কুলের হেডমাস্টারকে একটা চিঠি দিতে চাচ্ছে. No amount of protest from Swami would make him change his mind. স্বামীর কোনো কথাতেই তার বাবার মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে না, তার বাবার মানসিকতা কিছুতেই চেঞ্জ হচ্ছে না. By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. যতক্ষণে স্বামী স্কুলের জন্য তৈরি হচ্ছিল ততক্ষণে তার বাবা একটা বড় লেটার লিখে ফেলেছে, a long letter. He put it in an envelope and sealed it. একটা খামের মধ্যে ভরে তার বাবা এটা লেটারটাকে সিল করে দিল. এবারে ছেলে বলছে স্বামী, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্ক অ্যাপ্রিহেন্সিভলি. একটু ভয়ে ভয়ে তার বাবাকে স্বামী জিজ্ঞেস করলো. নাথিং ফর ইউ. তোমার জন্য কিছু না, তার বাবা বলছে. গিভ ইট টু হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস. বলছে হেডমাস্টারকে দিয়ে তুমি তোমার ক্লাসে চলে যাবে. হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? কে জিজ্ঞেস করছে? ছেলে জিজ্ঞেস করছে, স্বামী জিজ্ঞেস করছে তার বাবাকে যে তুমি কি এই চিঠিটার মধ্যে আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে কোনো কিছু লিখেছো? বাবা বলছে ইয়েস, প্লেন্টি অফ থিংস. বলছে হ্যাঁ, অনেক কিছুই. হোয়াট হ্যাজ হি ডান ফাদার? কি করেছেন উনি বাবা? ছেলে জিজ্ঞেস করছে. এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার. বলছে সব কিছুই দেওয়া আছে ওই চিঠিটার মধ্যে, তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে. Swami went to school feeling that he was the worst boy on earth. স্বামী স্কুলে চলে গেল আর ভাবতে লাগলো যে সে বোধহয় এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে. His conscience bothered him. তার বিবেক তাকে খোঁচা দিচ্ছিল. He was not at all sure if his description of Samuel had been accurate. সে এটার ব্যাপারে শিওর না যে যা কিছু ডেসক্রিপশন, যা কিছু বর্ণনা স্যামুয়েলের ব্যাপারে সে দিয়েছে সেসব ঠিক কিনা, অ্যাকুরেট কিনা. He felt he had mixed up the real and the imagined. সেটা অনুভব করলো যে সে
মানে আসল আর কাল্পনিক জিনিস মিক্স আপ করেছে। ইন শর্ট এখানে যেটা বলতে চেয়েছে, মানে সে বুঝতে পারছে, সে অনুভব করছে যে সে সত্য মিথ্যা সব জোরালোভাবে বলে দিয়েছে। কেননা যা কিছু বলেছে টিচারের ব্যাপারে, যে উনি খুব রাগী মানুষ, খুব রাগ দেখান, স্যামুয়েল মানুষটা মোটেই সেরকম নয়, পরে আমরা বুঝতে পারবো। স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল স্যামুয়েলের ব্যাপারে মাইন্ডসেট করতে, মনস্থির করতে। Samuel was not such a bad man after all. স্যামুয়েল মানুষটা মোটেই এরকম খারাপ মানুষ না। Personally he was much more friendly than the other teachers. ব্যক্তিগতভাবে তাদের টিচার স্যামুয়েল অন্যান্য টিচারদের তুলনায় অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি বন্ধুত্ব সুলভ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও ভাবছে যে তার টিচার স্যামুয়েল তাকে খুব ভালোবাসে। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা কাজ করছিল না কনফিউশনে, সে মানে হতভম্ব হয়ে গেছে। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে এটা ঠিক করতে পারছে না যে যা কিছু অভিযোগ, যা কিছু অ্যালিগেশনস করা হয়েছে এই লেটারটাতে তার টিচারের বিরুদ্ধে, উনি এগুলোর প্রাপ্য কিনা। The more he thought of Samuel, the more Swami grieved for him. যতই স্বামী তার টিচারের ব্যাপারে ভাবছে তত সে কষ্ট পাচ্ছে, সে দুঃখী হচ্ছে। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. তার টিচারের অর্থাৎ স্যামুয়েলের কালো চেহারা, তার ছুচলো গোঁফ, দাড়ি ভরা গাল এবং হলুদ কোট, এগুলো মনে করে সে আরও দুঃখিত হচ্ছিল। এবারে এখানে দেওয়া আছে ওয়ার্ড নেক্সট কতগুলো ডিফিকাল্ট ওয়ার্ডস, এগুলো দেওয়া আছে, দেখে নি সেগুলো কি। অ্যাপ্রিহেন্সিভলি means in a manner which expresses worry that something unpleasant may happen. মানে কোনো কিছু আনপ্লেজেন্ট, কোনো কিছু খারাপ কিছু হওয়ার সম্ভাবনায় ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া। Dizzy, imbalance and undecided state of mind. মানে মনের এমন একটা অবস্থা যে কোনো কিছু ডিসাইড করতে না পারা, কোনো কিছু ঠিক করতে না পারা। Let's see the comprehension exercises now. Number 4. Choose the correct alternative to complete the following sentences. A number. Father decided to send the headmaster a telegram, notice, letter, report. বাবা হেডমাস্টারকে কি পাঠাবার জন্য ডিসাইড করেছিল, কি পাঠাতে চাচ্ছিল, সেটা টেলিগ্রাম, নোটিস, লেটার নাকি রিপোর্ট। অফকোর্স দ্য কারেক্ট অপশন ইজ লেটার। তার বাবা হেডমাস্টারকে চিঠি দিতে চেয়েছিল। Move on to the next. B. While going to school, Swami was bothered by conscience, headache, toothache, fever. স্কুলে যাওয়ার সময় তাকে কি খোঁচা দিচ্ছিল? তার বিবেক, কনসায়েন্স, তার মাথা ব্যথা, হেডেক, টুথঅ্যাক, দাঁত ব্যথা, fever, জ্বর। The right alternative is conscience, তার বিবেক। Next,
The color of Samuel's coat was black, blue, white, yellow. স্যামুয়েলের কোটের রং ছিল কালো, নীল, সাদা না হলুদ। It was yellow. দেখে নেই কোথায় এটা আছে, যেমন এই যেখানে দেওয়া আছে yellow, yellow কোট, তার পরনে যে কোট ছিল সেটা yellow. Okay, the next one. Okay, exercise 5. Complete the following sentences with information from the text. Text থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। A. Father's behavior took an কি আছে unexpected turn. দেখে নেই কোথায় আছে এটা। এই যেখানে এটা দেওয়া আছে, but father's behavior took an এই পর্যন্ত দেওয়া আছে, তোমাদের লিখতে হবে unexpected turn. Okay, next. B. Swami went to school feeling স্কুলে যাওয়ার সময় কি ফিল করছিল, দেখে নি অ্যান্সার। যে সে ভাবছিল যে সেই বোধহয় মানে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে, দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। কোথায় আছে দেখি, এখানে এই যে Swami went to school feeling that he was the worst boy on earth. তো কোন পর্যন্ত দেওয়া আছে, ফিলিং পর্যন্ত দেওয়া আছে। সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে এইখান থেকে দ্যাট থেকে আর্থ পর্যন্ত তোমাদের লিখতে হবে, that he was the worst boy on earth. Next one. Swami stopped on the roadside to স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল, তারপরে কি আছে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করার জন্য শ্যামলের প্রতি। এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড এই পর্যন্ত দেওয়া আছে, তোমাদের লিখতে হবে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এই পর্যন্ত লিখতে হবে। ওকে, নাও 6. Answer the following questions. Where did father put the letter? Where did father put the letter? তার বাবা চিঠিটা কোথায় দিয়েছিল? এনভেলপের মধ্যে, খামের মধ্যে পুরে দিয়েছিল, খামের মধ্যে পুরে দিয়ে সিল করে দিয়েছিল। তাই তোমাদের লিখতে হবে his father put the letter in an envelope. ঠিক আছে, এখানে দেওয়া আছে, তোমাদের একটু স্লাইড চেঞ্জ করতে হবে, কেননা কোনো সময় একেবারে এটা ভাববে না যে অ্যান্সার এখানে দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে যা আছে তাই আমি লিখে দেব। ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অ্যান্ড সিচুয়েশন তোমাদের মাইনার চেঞ্জ করার দরকার হতে পারে, যাতে করে অ্যান্সারটা সুইটেবল হয়। তো দেখে নেওয়া যাক এটা কোথায় আছে। এই যে এখানে he put it in an envelope and sealed it. এখানে যেটা চেঞ্জ করতে হবে সেটা হির পরিবর্তে his father লিখতে হবে, his father put it
ইট বলতে এখানে কিসে রেফার করছে? ইট বলতে চিঠিটাকে বোঝাচ্ছে। তোমরা লিখতে পারো হিজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। এই এনভেলপ পর্যন্ত লিখলেই হয়ে যাবে, বা পুরো লিখতে পারো হিজ ফাদার পুট দ্য লেটার in an envelope and sealed it. Okay, next, what did Swami fail to decide about Samuel? Swami স্যামুয়েলের ব্যাপারে কি ডিসাইড করতে পারছিল না? তাহলে স্বামী কি ডিসাইড করতে পারছিল না? এখানে দেওয়া আছে, he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. এটা সে ডিসাইড করতে পারছিল না যে যা কিছু অ্যালিগেশন, যা কিছু কমপ্লেন, যা কিছু অভিযোগ এই চিঠিটার মধ্যে দেওয়া হয়েছে সেসবের প্রাপ্য কিনা। তাহলে এখান থেকে তোমাদের লিখতে হবে, স্বামী could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. Okay, now the next one. Okay, this is the last one. How did Samuel look? Samuel দেখতে কেমন ছিল? This information is in the last part of the unit. এখানে দেওয়া আছে, দেখে নেই দেখতে কেমন ছিল। স্যামুয়েল দেখতে ছিল, he has dark face, his thin mustache, uneven cheek and yellow coat. এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। আর টু রিকল এই কথাটা লিখতে হবে না, শুধু লিখবে Samuel has dark face, his কথাটা না লিখলেও হবে, কমা দিয়ে লিখবে thin mustache, unshaven cheek and yellow coat। ঠিক আছে, yellow coat দিয়ে ফুল স্টপ দিয়ে দিবে, এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শেষ করলাম আজকে Unit 2. We will continue with Unit 3 in our next video, and I look forward to meet you in the next video. And যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু না বুঝে ওঠো, তাহলে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কোশ্চেন লিখতে পারো। I will try to sort out those questions as early as possible. And let's meet with the next video. Thank you for watching. Till then, bye bye.